তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি হ্যান্ড স্কেচ। হ্যাঁ, আমরা আসলে এই খালি হাতে স্কেচ করব। হ্যাঁ, কিভাবে করব এবং এটা কিভাবে নিয়ম নীতিটা এটা আমি জানাবো আর কি। তো আসলে বিভিন্ন ইনফরমেশন গুলো আমরা অনেক কিছু পারি, কিন্তু আসলে কতটুকু দরকার এটা কিন্তু আমরা জানি না। বিশেষ করে আমি যেখানে ট্রেনিং করছি, যার কাছে ট্রেনিং করছি তিনি কিন্তু একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। তিনি যে রূপপুর পারমাণবিক কেন্দ্র হয়তোবা নাম শুনছো। হ্যালো, আমি শুনছি। রূপপুর পারমাণবিক কেন্দ্র হয়তোবা নাম শুনছো। ওইখানে উনি মানে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছে। তো ওনার কাছ থেকে আমি অনেক ট্রেনিং করছি, এবং ওনার কাছ থেকে যে ইনফরমেশন গুলো আমি মানে নিছি বা আমি আমি জানি, হ্যাঁ, সেই ইনফরমেশন গুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো আসলে আমি যতটুকু জানি ততটুকু, এবং ওনার কাছ থেকে যে ইনফরমেশন গুলো নিছে এবং ফিউচারে যেগুলো আমাদের কাজে লাগবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তো আমাদের প্রত্যেকটা ক্লাসে কিছু কিছু খুঁটিনাটি বিষয় থাকবে যেগুলো আসলে ফিউচারে আমাদের কাজে লাগবে। আচ্ছা, তো এটা হলো ফ্রি হ্যান্ড স্কেচ। এটা মূলত করা হয়েছে যে যখন একটা ক্লায়েন্টের বাসায় যাব, বা তার বাসায় যাওয়ার পরে তার সাথে কথা বলার পরবর্তীতে তার জমিনটা দেখে, জমিন অথবা তার ফ্ল্যাট, বর্তমানে যে ফ্ল্যাটটা আছে, ধরো অলরেডি 2-3 তলা হয়ে গেছে, এখন ফ্ল্যাটের ভিতরে আমরা ইন্টেরিয়র কাজ করব। তখন যেভাবে মেজারমেন্টটা নিতে হয় সেটা মূলত এই যে আমি এখানে যে হ্যাঁ, মানে যে ফটোটা দেখতেছো না, ওইটার মতো same। তো আমরা মূলত যারা মাধব দিতে ইন্টার্নি করছি, তারা মূলত আমরা জানি যে আসলে কিভাবে ফ্লোর হওয়ার পরবর্তীতে মানে বিল্ডিং তৈরি হয়ে গেছে, পর ভিতর থেকে কিভাবে আমরা মাপগুলা নিতে হয়। তো আজকে আমি অনেক কিছু জিজ্ঞেস করবো, যে দেখি কারা কারা আসলে ভালো করে ইন্টারনেট করছে, এখানে একটু বোঝা যাবে, ঠিক আছে? আচ্ছা, যাক। তো যেদিন মূলত এরকম একটা স্কেচ প্রথমে করা হয় হ্যান্ড হাতে, তো ক্লায়েন্টের সাথে যখন স্কেচ নিয়ে কথা হবে তখন এই ডেটটা লাগবে, ঠিক আছে? মানে এটা হচ্ছে নমুনা কিভাবে একটা জিনিস তৈরি করতে হয়। প্রথমে আমাদের ডেটটা নিয়ে নিতে হবে। ডেটটা নেওয়ার পরবর্তীতে আমাদের যে যে ড্রয়িং রুমটা আছে বা রুমটা আছে, হ্যাঁ, ওই রুমের যতটুকু ডিজাইন করা হইব, ইন্টেরিয়র ডিজাইন, ওই ইন্টেরিয়র ডিজাইন অনুসারে বা ওই রুমের অনুসারে মেজারমেন্ট গুলা নিতে হবে। এবং সর্বশেষ মেজারমেন্ট নেওয়ার পরবর্তীতে ওই নিজে একটা সিগনেচার দিতে হয়। দেন দেন এই যে এই সিগনেচারটা দেখো, দেন পরবর্তীতে ক্লায়েন্ট যিনি, ওনার সিগনেচারটা নিতে হয় আর কি। এটা হচ্ছে আসলে প্রফেশনাল ভাবে যারা মূলত আমরা ইঞ্জিনিয়ার আছি তারা মূলত এই কাজটা করে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখানে এবং কিছু নিয়ম আছে যে এক একজন এক এক ভাবে করে। আহ ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু প্রফেশনাল ভাবে অফিসিয়াল ভাবে আসলে কিভাবে একটা স্কেচ আঁকতে হয় সেটাই ড্রয়িংটার মাধ্যমে একটু আমি ব্যাখ্যা করবো, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো এই যে এখানে কিছু দেওয়া আছে, লিভিং। হ্যাঁ, বা লিভিং এর নিচে দেখো FH দেখা যেতেছে, FH, FSH, FBH, বুঝতে পারতেছো? হ্যাঁ, বুঝতে পারতেছি। আচ্ছা, বলো তো আসলে এইগুলা দিয়ে কি বোঝানো হয়েছে বা কি মানে বোঝায়, কেউ জানো কিনা দেখি। ফ্লোর হাইট, ফোর স্ল্যাব হাইট বা ফ্লোর বিম হাইট। ওয়াও, কি গুড! সবাই কি জানে জিনিসটা? হ্যালো, সবাই কি জানে এটা, বা সবাই কি জানো তোমরা? আমি আর শাহাদাত জানি, ফেরা জানি কি এটা জানি না। জানতে হইব। হ্যাঁ জানি, আচ্ছা, আমরাও জানি। দেখ, এই জিনিস কিন্তু জানতে হবে, কারণ এটা কিন্তু প্রফেশনাল। আমরা আসলে ওই বাংলা লেখলে বা বিভিন্ন কিছু লেখলে কিন্তু হইবে না, প্রফেশনাল ভাবে সবকিছু জানতে হবে আর কি। তো প্রথমটা কি বলছো? ফ্লোর হাইট। পরে সেকেন্ড, দ্বিতীয়টা কি বলছো? ফ্লোর স্ল্যাব হাইট। ফ্লোর স্ল্যাব হাইট, আচ্ছা। তারপরে ফ্লোর বিম হাইট, ঠিক আছে। বিম হাইট। মূলত এই তিনটা দিয়ে আসলে বোঝায়। তো আমরা এই কাজটা কোন সময় হবে, যখন একটা বিল্ডিং তৈরি হয়ে গেছে তখন মূলত আমরা তিনটা মাপ হয় আমাদের। মূলত যে এটা হয়, ওই ওই যে মাপটা হয় মূলত আমাদের রুমের যে হাইটটা থাকে, অ্যাকচুয়াল যে হাইটটা থাকে সেটা 10 ফিট, ঠিক আছে? আচ্ছা, তো 10 ফিট হাইটটা থাকে। পরবর্তীতে কিন্তু
হ্যালো। হ্যাঁ। আচ্ছা, পরবর্তীতে এই 10 ফিট হাইট থাকে এবং ওই হাইট থেকে ওই হাইটটা মাপতে হয়। এবং এফ এস কি এস এইচ এটা দ্বারা কিন্তু কি কতটুকু সিলিংটা উঠবে, ওই সিলিংটাও কিন্তু কি এখান থেকে ই করা হয় আর কি, মাপা হয়। হ্যাঁ, এবং বিম হাইট যে কতটুকু বিমটা ঝুলছে এবং নিচ থেকে বিমের হাইটটা আমাদের মাপতে হয়। এই জিনিসগুলো আমাদের লাগে ইন্টেরিয়র কাজ করার জন্য। আচ্ছা, আমরা সেম এই জিনিসটা মনে রাখবো এবং এটার ফুল মিনিং গুলো জানবো। এখন আমরা একটা ড্রয়িং দেখি, যদি জানো সবাই তাহলে বলবা স্কিপ করার জন্য, না জানলে আমি জাস্ট ব্যাখ্যা করছি। আচ্ছা, আমাদের প্রত্যেকটা কাজ যেভাবে করতে হবে, যে কোনো একটা সাইড থেকে শুরু করতে হবে। একটা বিল্ডিং এর যে কোনো একটা সাইড থেকে শুরু করতে হবে। তো এটা ধরো একটা বিম, সরি এটা একটা কলাম, ঠিক আছে? এই কলাম থেকে শুরু করব। এই কলাম থেকে শুরু করলে পুরো জায়গাটা কি ইয়ে হবে আর কি। যে কোনো একটা সাইড থেকে, আমি সাপোজ এই সাইড থেকে শুরু করলাম। তো প্রথমেই কলাম সাইজটা আমার দিতে হবে, কলাম সাইজটা দিতে হবে 16 ইঞ্চি 12 ইঞ্চি। হ্যাঁ, আমি এই যে এখানে দিয়া স্যার সিএল দিয়ে আমি কি কলাম কি কলাম সাইজটা বুঝাইছি আর কি। তো 16 ইঞ্চি বাই 12 ইঞ্চি। কলামের পর থেকে, কলামের পরে কিন্তু যে একটা ওয়াল থাকে, মানে সিল কি জানালার সিলের আগ পর্যন্ত যে ওয়ালটা থাকে, আহ এতটুকু মাপ হয়েছে 4 ফিট 3 ইঞ্চি, ঠিক আছে? তারপরে জানালাটা 4 ফিট, জানালাটা 4 ফিট। আর এই যে 12 ফিট 6 ইঞ্চি, 12 ফিট 6 ইঞ্চি হচ্ছে কি একটা কলাম থেকে আরেকটা কলাম, একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব, বোঝা গেছে? তারপরে জানালার থেকে কি 4 ফিট 3 ইঞ্চি, মানে এইভাবে মাপগুলা নিতে হয়। তোমরা সবাই এগুলো একটু ভালো করে দেখলে বুঝবা। তারপরে এসে টয়লেট সেম একই ভাবে মাপগুলো হয়েছে। এখন যেটা মেজর যে বিষয়টা, বা আমরা যখন ড্রয়িং করতে যাই তখন সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হয়েছে যে এই কলাম সাইজটা। এই কলাম সাইজটা কিন্তু আমরা রুমের ভিতর থেকে কি পাই না, বা সঠিকভাবে পাওয়া যায় না। কারণ কেন পাওয়া যায় না? দেখা গেছে যে রুমের ভিতরে পুরো কলামটা থাকে না, দেখা যাচ্ছে 2 ইঞ্চি 3 ইঞ্চি বা 6 ইঞ্চি বাইরে থাকে। তো আমরা অ্যাকচুয়াল মাপটা কিভাবে জানবো? যা জানো রেসপন্স করো। হ্যালো, হ্যালো, হ্যাঁ। ফয়সাল। হ্যাঁ, কথা বোঝা যাইতেছে। আচ্ছা ফয়সাল বলো, জি ভাইয়া, তোমার কথা অ্যান্সারটা দাও। বুঝতেছি। আমি এই মানে জি কলাম ভাইয়া, সাইজটা কিভাবে অ্যাকচুয়ালটা কি ধরবো বা জানবো? ফয়সাল বলো। বুঝতে পারছি না কোয়েশনটা, আবার বলেন। বলতেছি যে কলাম সাইজ, এই যে কলাম সাইজ, হ্যাঁ এই কলাম সাইজটা আমি জি, যখন মানে জানতে চাবো বা আমি যখন লিখবো, এটা অ্যাকচুয়াল মাপটা কখন কিভাবে পাবো আর কি, অ্যাকচুয়াল যে মাপটা। কারণ রুমের ভিতরে তো দেখা যায় 16 ইঞ্চি 12 ইঞ্চির একটা কলাম দেখা যাচ্ছে 6 ইঞ্চি বের হয়ে থাকে রুমের ভিতরে। তখন তো আমার 6 ইঞ্চি মাপ নিলে হবে না, আমার পুরো কলাম সাইজটা আমি কিভাবে পাবো, এটা বলছি, বা কিভাবে জানতে পারি। এটা কিন্তু ড্রয়িং এর মধ্যে থেকে এটা ড্রয়িং এ তো লেখাই থাকবে নাকি? ক্লায়েন্ট, ধরো একটা ক্লায়েন্ট, তোমার কি ক্লায়েন্টের বাড়িতে গেছো, অলরেডি তারা 2 তলা কমপ্লিট করে ফেলছে, 2 তলা কমপ্লিট করছে, তোমার দিয়ে ইন্টেরিয়র ডিজাইন করাইবো। এখন তুমি গিয়া মেজারমেন্ট নিলা রুমের, তো রুমের ভিতরে গিয়া দেখছো যে আসলে কোণার মধ্যে এদিক দিয়ে 3 ইঞ্চি এদিক দিয়ে 3 ইঞ্চি বের হয়ে রয়েছে। তো তুমি 3 ইঞ্চি 3 ইঞ্চি বের হয়েছে, এটা তো তোমার তো পুরো আমার কলামের মাপটা দরকার, তখন এই মাপটা কিভাবে জানবো তুমি? অন্যরা কলামের জানলে এক বিন্দু থেকে আরেক বিন্দু আমি মাপ নেব। হয় নাই। অন্যরা বাকি বাকি কারা কারা জানো বিষয়টা? এটা কিন্তু একটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং আমরা যখন রুমের ভিতরে গিয়া মাপ গুলা নিব তখন এই সমস্যাটা মেজর একটা সমস্যা। যা জানো একটু রেসপন্স করো, আসলে নীরব থাকলে হইব না, আমি নাহলে বোরিং লাগে আমার কাছে। কারণ এগুলো এখানে সবাই শিখতেছে। শাহাদাত, তোমার কথা বোঝা যাচ্ছে না, আবার বলো। টাইপিং করে দাও শাহাদাত, তোমার কথা বোঝা যাচ্ছে না। মহসিন, বলতে পারবা তোমার কি কি লাউড আছে, মাইক্রোফোন আছে? হ্যাঁ আছে, আমি মাত্র ঢুকলাম আচ্ছা, জয়তলা, মানে মাত্র কারণ আছি। ও আচ্ছা, ঠিক আছে। আমি যেটা বলতেছিলাম মানে এই কলাম সাইজ, একটা রুমের ভিতর থেকে একটা কলাম সাইজ, আমি অ্যাকচুয়াল কলাম সাইজটা কিভাবে পাবো? অলরেডি 2 তলা রুম হয়ে গেছে, আমি ইন্টেরিয়র ডিজাইন করব, সেই ক্ষেত্রে আমার কলাম সাইজটা কিভাবে পাবো?
অন্যরা কি জানে না কেউ? না জানলে বলো যে জানি না, আমি বলে রুমের দিই। রুমের ভিতরে এটা জানা নাই, হ্যাঁ, জানা নাই আমার। ও আচ্ছা ঠিক আছে। মূলত যারা রাখি, যারা একটু কথা বলতে সমস্যা হয়, তারা ওই SMS দিলেও চলবে, ঠিক আছে, সমস্যা নেই, SMS দিয়ে বলবো। আচ্ছা, আমরা যখন রুমের ভিতর থেকে মাপ নিব বা মেজারমেন্ট নিব, মূলত ওই যে আমরা যারা গেছিলাম, কি জানি বলে, ওই নদী বাংলাতে ইন্টারনেট করতে গেছিলাম, তারা কিন্তু রুমের ভিতরে মাপগুলো দিচ্ছিলাম, কিন্তু তখন কিন্তু এই যে কলাম সাইজটা কিন্তু আমরা করতে পারিনি, ঠিক আছে। তো কিছু কিছু যারা আসলে জিজ্ঞেস করছে স্যারদের, তারা স্যারেরা বলে দিছে, আর অনেকে বলে নাই, যারা জানতেও চায় নাই। তো আমি আজকে এটা বলে দিচ্ছি। দুইটা দুইটা মাধ্যম আছে। প্রথম একটা মাধ্যম হচ্ছে কি, নির্দিষ্ট কলাম সাইজটা আমাকে জানার জন্য প্রথমে আমার ছাদে উঠতে হবে। ছাদে গিয়ে আমি অ্যাকচুয়াল মাপটা আমি জানতে পারবো এই কলাম সাইজটা আসলে কতটুকু, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যে আমি এভাবে আমি কি জানতে পারি যে কলাম সাইজটা কতটুকু আছে। ছাদে উঠলে কিন্তু কি এখান থেকে বোঝা যায়, ঠিক আছে। আর আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো এই গ্রাউন্ড ফ্লোর, মানে নিচের তলা, একদম নিচের তলা যেখানে আছে সেখানে গিয়া কিন্তু এই কলাম সাইজটা আমরা জানতে পারি। মূলত এই দুইটা পদ্ধতিতে আমরা জানতে পারি। আর তৃতীয় যে বিষয়টা, সেটা হলো যদি ক্লায়েন্টের কাছে তার বাড়ির যে প্ল্যানটা থাকে, হ্যাঁ, যদি এটা যদি আমরা নিতে পারি, তাহলে আমরা মূলত আমরা জানবো, অন্যথায় কিন্তু জানতে পারবো না, ঠিক আছে। তো আমাদের যে এটা থাকবে, অ্যাসাইনমেন্টটা থাকবে যে এরকম নিজের বাড়ি যদি থাকে, তো নিজের বাড়ির এরকম কি রুমের যেইগুলো আছে মাপগুলো যেভাবে নেওয়া হয়েছে, প্রত্যেকটা মাপ স্টেপ বাই স্টেপ, কলাম একটা কলাম থেকে শুরু করলে কলাম সাইজ, কলাম থেকে জানালার এই পর্যন্ত কতটুকু দূরত্ব আছে, এবং জানালার কতটুকু মাপ, হ্যাঁ, তারপরে হচ্ছে সেম, এবং একটা কলাম থেকে একটা কলামের যে দূরত্বটা, এরকম ভাবে একটা হ্যান্ড মানে নিজের হাতে জাস্ট স্কেচ করতে হবে। এটা আগামী দিনে কি আগামী একটা ওই নেক্সট ক্লাস একটা হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। এই জিনিসটা সবাই খেয়াল করো, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস, এগুলো কিন্তু প্রফেশনাল কাজ, হ্যাঁ, এগুলো কিন্তু জানতে হবে। তো এই নিয়মে কিন্তু এটা করতে হবে। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো, মূলত নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা যে 3D কাজ করার জন্য স্কেচ আপ নাকি অটোক্যাডে যে কাজগুলো শিখবো, সেটা হলো ফার্নিচার ডিটেলস লেআউট প্ল্যান, হ্যাঁ। মূলত এই এরকম ডিজাইন আমরা করব এখানে, ঠিক আছে। ফার্নিচার গুলা বসানো থেকে শুরু করে এই কাজগুলো আমরা শিখবো। যে যারা পারো তো পারো, আর যারা না পারো তাদেরকে আহ মানে শেখাবো আর কি, সমস্যা নেই। আর যারা পারো তারা একটু ধৈর্য ধরতে হবে, না হলে তারাও একটু হেল্প করবে আর কি অন্যদেরকে কাজটা শেখানোর জন্য। সেকেন্ড যে বিষয়টা সেটা হলো সিলিং, হ্যাঁ। দ্বিতীয় যে সিলিং লেআউট প্ল্যান, আমরা মূলত এই যখন এই 3D কাজগুলো করি, তখন সিলিং এর যে বিষয়টা, সিলিং থাকতে হয়, সিলিং থাকে আর কি, সিলিং এর যে কাজগুলা এগুলো আমরা অটোক্যাডের মাধ্যমে শিখবো, ঠিক আছে। বোঝা গেছে? তাহলে এটা থাকবে আসলে এগুলো আমরা শিখবো, মোটামুটি চেষ্টা করব। এগুলা কি মানে করানো হয়েছে কিনা আমি জানি না, যে সবাই পারো কিনা, একটু রেসপন্স করবো। যারা পারো তো পারো, যারা না পারো তারা রেসপন্স করো। যে পারি না। কে বলতেছো? সৈকত? আমি সৈকত। আচ্ছা ঠিক আছে, যারা পারো না তারা কি একটু SMS করে দাও ইলেকট্রিক্যাল, তাদের জন্য। ইলেকট্রিক্যাল কোনো পারি না। আচ্ছা ঠিক আছে, এমনিতে আমি অটোকেট মোটামুটি কিছুটা করতে পারি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমি অটোক্যাডে প্রবেশ করতেছি। তো আমার যে ভার্সনটা, সেটা মূলত সে কি 2021, হ্যাঁ। এবং অটোক্যাড সবাই সবার মতো করে ইউজ করতে পারে, কেউ 19 করে, কেউ 20 করে, কেউ 14 করে, অনেক অনেকই আছে, ভার্সন আছে। কিন্তু সবচেয়ে যে ভার্সন গুলা মানে সবচেয়ে জনপ্রিয়, এবং যে ভার্সন গুলা কাজ করা খুবই মজা পাওয়া যায়, এবং ফিউচারে ফিউচারে আর কি এটার একটু ভালো একটা প্রভাব পড়ে, তো সেটা অবশ্যই 20-এর উপরে হতে হবে, 19-এর উপরে হতে হবে, সরি।
19-এর উপরে হতে হবে, কারণ 19-এর উপরে না হইলে আমরা ওই দেখা গেছে কি বিভিন্ন ড্রয়িং গুলা যেগুলো আমরা কি করব, আপডেট যে বিষয়গুলো থাকবো সেগুলো ওই 2007-এর মধ্যে সাপোর্ট করবে না। যেমন আমি যদি বলি যে ফার্নিচার গুলা যা আছে, হ্যাঁ ওইগুলা কিন্তু কিছু ফার্নিচার আছে সাপোর্ট করবো না, বা আমি যে কি কাজগুলো দেবো সেখানে দেখা যাচ্ছে অনেকে সাপোর্ট করবো না। তো যারা মূলত আসলে অটোক্যাডটা ইনস্টল করেন 2021, তারা করে ফেলো। আর 2021টা আসলে মোটামুটি অনেক ভালো আর কি। হ্যাঁ 2024 থেকে আমি মনে করি যে আসলে 2021 ভার্সনটা অনেক ভালো এবং এটা কাজ করে মজা আছে, যারা মূলত 2021 দিয়ে কাজ করে তারা জানে। আচ্ছা ওকে ফাইন। তো আমি প্রথমে স্টার্ট ড্রয়িং এ ক্লিক করতেছি। আচ্ছা, মূলত আমরা অনেকেই অনেক কিছু জানি, যারা জানো তারা রেসপন্স করবা, যে আমি কোনো কিছু যদি বলি জিজ্ঞেস করি তারা রেসপন্স করবা, এবং যারা না জানো তারা অবশ্যই আহ, বলবা যে আসলে জানি না। আচ্ছা তার আগে একটা জিনিস দেখাচ্ছি, একটু ওয়েট। মূলত আমরা আসলে বেসিক বিষয়গুলো তো জানবোই, তার আগে কিছু জিনিস আমরা জানতে হবে। হ্যাঁ, আমি মূলত অটোক্যাডে যে কাজগুলো করি সবই কি মানে সবই আমি শর্টকাট কমান্ডের মাধ্যমে করি, ঠিক আছে? তো এখানে কিছু শর্টকাট কমান্ড আমি নিজে নিজের যেগুলো আসলে বেশি প্রয়োজন পড়ে সেগুলো আমি এক জায়গায় এনে একটা নোট করছি আর কি, ঠিক আছে? কারো যদি প্রয়োজন পড়ে তো এটা নিতে পারো, আর আমি অবশ্যই এটা দিয়ে দেবো ড্রাইভের মধ্যে। হ্যাঁ, সবাই জিনিসটা নিয়ে নেবা, এবং এই কমান্ড গুলো যদি জানো, বিশেষ করে এইগুলো কাজে লাগে, যেগুলো সবচেয়ে বেশি কাজে লাগে, জুম আউট, ট্রিম, জয়েন অবজেক্ট, হ্যাঁ, তারপরে এক্সটেন্ড, এগুলা মূলত যেগুলো সবচেয়ে বেশি কাজে লাগে, আমি ওইগুলা অলরেডি 21টার মতো আছে, এগুলা সবচেয়ে বেশি কাজে লাগে। তো এই কমান্ড গুলা শিখবা, প্র্যাকটিস করতে হইব। আমি এই পিডিএফটা সবাইকে দিয়ে দিব, সবাই এটা জানবা এবং এটা নিয়ে প্র্যাকটিস করবো, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? ঠিক আছে। আচ্ছা, হুম। তো আর অলরেডি এখানে হয়তো 2 মিনিট ক্লাস করতে পারবো, পরবর্তীতে আবার এটা বন্ধ হয়ে যাবে। তো আমার যে একটা দ্বিতীয় লিঙ্ক আছে ওই লিঙ্কে আবার প্রবেশ করবো আমি, কিছুক্ষণ পরে দিয়ে দেবো, ঠিক আছে? তো এটা আমি যতক্ষণ করতে পারি তো করি। আচ্ছা, শাহাদাত, হ্যালো, যারা পারো তারা আপাতত একটু সামনে আসো, তাদের সাথে কথা বলবো, দেখি কতটুকু জানা আছে তোমাদের। একটু রেসপন্স করো, SMS এ বা স্পিকারে আসো। শাহাদাত, তারপর রায়হান, আসো আসো তাড়াতাড়ি হ্যাঁ আসো। ভাই বলেন। আচ্ছা, বর্তমানে যে আমার সামনে যে কি এটা দেখাচ্ছে, হ্যাঁ এই যে এই ফোটা ফোটা বা এই ঘরগুলো, এগুলোরে কি জানি বলে? একে ডট না মনে এই নাই যে তত। ঘরগুলা, স্কোয়ার গুলা, হ্যাঁ এগুলাই তো কি বলে, নাম কি? ছোটবেলা পড়ছিলাম গ্রাফ মনে চার্ট। নাই না। হ্যাঁ ছোটবেলা হ্যাঁ। পড়ছিলাম গ্রাফ চার্ট। ছোটবেলায় গ্রাফ চার্ট বলছো? অটোক্যাডের ভাষা কি বলে এটাকে? অটোকাটের ভাষা বলতে পারি না, কিন্তু গ্রাফ চার্ট এটা মানে বলতে হ্যাঁ পারবো তার আর তো কি। জানার অটোকাটের কথা, ভাষা জানি না। তোমরা তো কি মানে ক্লাস করে এসো, ট্রেনিং করে এসো, ঠিক না? বলো আবার সাদা ক। সাদাত, বলো না, লেট করো না ভাই, সবাই এখানে শিখতে এসে, বুঝো নাই? সাদাতের মাইকের সমস্যা আছে। ও আচ্ছা, এই 1 মিনিট পরবর্তীতে শেষ হয়ে যাবে, তাহলে আমরা দ্বিতীয় লিঙ্কে একটু প্রবেশ করি, ঠিক আছে? এটা এই পর্যন্ত স্টপ থাকুক, হ্যাঁ সবাই একটু বেরিয়ে যায়। দ্বিতীয় লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এখনই।